পৃথিবীর প্রতিটা নবী ছিল মুজাহিদ, আর এই নবীর বিরোধিতা যারা করেছে তারা হচ্ছে এক একটা জঙ্গি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি ছিল? মুজাহিদ। তার মানে জঙ্গিটাকে ফেরাউন। কথা কয় না। মুসা আলাইহিস সালাম যদি মুজাহিদ হয়, জঙ্গি কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যদি মুজাহিদ হয়, জঙ্গি কে? বিশ্বনবী যদি মুজাহিদ হয়, জঙ্গি কে? আবু জাহেল। এখনো যারা ইসলামের পক্ষে কথা বলে, কোরআনকে সমর্থন করে, ইসলামকে সমর্থন দেয়, তারা এক একটা মুজাহিদ, আর এর বিরোধিতা যারা করে এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সবসময় হকের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আসুন আমরা ফর্মালি আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই, শুকরিয়া জানাই, হৃদয় নিংড়ানো মনের সব ভালোবাসা উজাড় করে দিয়ে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে আমরা শুকরিয়া বাণী পড়ি। আসুন সবাই আওয়াজ করে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আল্লাহর জিকির করতে কেমন লাগে? কথা বলেন। ফাযকুরুনি আযকুরকুম। আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। তোমরা আমারে ডাকো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা যদি একা একা ডাকো, আমি তোমার একা একা স্মরণ করব। তোমরা যদি মহাসমাবেশ করে ডাকো, তোমাদের চেয়ে শ্রেষ্ঠ একটা মহাসমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে সেখানে আমি তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমার দিকে, আল্লাহ বলেন, 1 বিঘত আসতে চাও, আমি তোমাদের দিকে 1 হাত এগিয়ে যাব। আমার দিকে হেঁটে হেঁটে আসতে চাইলে আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সবসময় জিকির করতে হবে কার? এই যে দামি একটা অঙ্গ আল্লাহ দিয়েছেন, বিষ্ণু বলেছেন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। দেহে একটা গোশতের টুকরা আছে, এই টুকরা ভালো তো সব ভালো, এই টুকরা পচে গেছে তো সব পচে গেছে, সেটা হচ্ছে কলব। সেটা কি? কথা বলেন। এই কলবে একজনের জিকির বসাতে হবে, তিনি কে? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, সাবধান, একমাত্র আল্লাহর স্মরণ আর জিকির দিয়ে অন্তর ঠান্ডা হয়। এজন্য অন্তরে কি বসাবেন? কলবে কি বসাবেন? আল্লাহর জিকির। নাকি আয়না বসাবেন? কক্সবাজারে আয়না বসায়, এদিকে বসায় না? না, আয়না বসাইয়া দেয় মোর কলবের ভিতর। এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তো আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনি, কারণ এই বইটা সবচেয়ে নির্ভুল বই পৃথিবীতে, এখনো পর্যন্ত সবচাইতে নির্ভরযোগ্য, অথেন্টিক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড দ্য মোস্ট রিলায়েবল বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য হোলি বুক কোরআন। পৃথিবীর সবচাইতে নির্ভরযোগ্য, বিশুদ্ধ যেই বইটা এখনো মানুষের হাতে রয়ে গেছে, সেই বইটার নাম, চিল্লায় বলতে হবে, কি নাম? এই বইয়ে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? চাইলেই কি এই বইয়ের কথা থামিয়ে দেয়া যাবে? চাইলেই কি ইসলামের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যাবে? ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজ। তো অনেকে ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু তারা জানে না ইসলাম হচ্ছে বীজ, আর বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? গাছ হয়ে উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ইসলামের আওয়াজকে, কোরআনের আওয়াজকে থামিয়ে দেয়া যায় না। এই কোরআনের যেখান থেকেই কথা বলি না কেন, বারাকা। যেখান থেকেই পড়েন না কেন, শিফা। যেখান থেকেই পড়েন না কেন, রাহমা, মার্সি, ব্লেসিংস, রাহমা, বারাকা আপনাদের উপর নাজিল করবে কে? চিল্লায় বলেন কে? এই কোরআন পড়লে পৃথিবীতে লিড দেয়া যাবে। কি দেয়া যাবে? রিড দ্য কোরআন অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড। নতুন স্লোগান, রিড দ্য কোরআন অ্যান্ড লিড দ্য ওয়ার্ল্ড। কোরআন পড়ো আর বিশ্বকে নেতৃত্ব দাও। এজন্য আমি তো প্রায় বলি, আপনার ছেলেকে এত কিছু শিখায় না শিখায়, শুধু এটা শিখায় দেন। হ্যাঁ, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা দুনিয়াটা শিখায় দিবে। সুবহানাল্লাহ কইবেন না? কারণ কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো
শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের প্রথম কথা কি? পড়ো। পড়তে পড়তে মরো। পড়তেই হবে আপনার। যখন মন ভালো থাকবে আপনার তখন পড়বেন। কি করবেন? মন যখন আপনার খারাপ থাকবে তখনও পড়বেন, পারবেন না? যখন সুস্থ তখনও পড়েন, যখন অসুস্থ তখনও পড়বেন, যখন মরবেন তখনও পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর। সব সময় পড়ার দরকার আছে না নাই? এজন্য আমি বলি পড়ো, পড়তে পড়তে কথা কয় না, কথা বোঝানো যাক। পড়ো, পড়তে পড়তে, সবাই বলেন পড়ো, পড়তে পড়তে মরো। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমার সৃজন করেছেন, তৈরি করেছেন, তার নামে পড়তে হবে। এজন্য বাচ্চাদেরকে শিখাবেন পড়ার আগে বিসমিল্লাহির, সবাই বলেন বিসমিল্লাহির। ছোট্ট থেকে শিখাবেন। যখন ছোট থাকে তখন কাদা, ওইটারে শেপ দেয়া যায়, ডাইস দেয়া যায়, স্ট্রাকচার দেয়া যায়, কিন্তু বড় যখন হবে তখন আর বললেও কাজ হবে না। এরকম আছে না নাই? আমাদের কাছে অনেকে পানি পড়ার জন্য আসে, আমরা জিজ্ঞেস করি কিসের জন্য ভাই? কেউ বলে অসুস্থ, কেউ বলে এটা সেটা, কেউ বলে আমার ছেলে কথা শোনে না, হুজুর পানি পড়া দেন। তা আমি বলি আপনার ছেলের বয়স কত? বলে 25। আমি কি সর্বনাশ, ভেরি লেট, অনেক দেরি করে ফেলেছেন। এখন তো পানি পড়ায় কাজ হবে না, পানি পড়ায় ধরবে ছোটবেলা। এখন পানি পড়া না, আমারে মেশিনে ঢুকায় বাইটা খাওয়াই দিলেও কাজ হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। ঠিক আছে না কথা? তো এই জন্য ছোটবেলা থেকেই কোরআনটা একটু শিখাইয়া দিয়ে ছেলে মেয়েদেরকে। আপনাদের পেকুয়াতে মক্তবের সিস্টেম, নুরানি সিস্টেম আছে না? আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য রহমত যে কোরআন শিখার সুযোগ আমরা এখনো পাচ্ছি। আল্লাহ এই কোরআন শিখে পড়ে যেন আমরা আলোকিত মানুষ হতে পারি। কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, আলোকিত মানুষ বানাতে এসেছে, ঠিক কিনা? আল্লাহ তুমি সাইজ সমঝ দান করো। আমরা সবাই পড়ি আমিন। আমি খুতবার শুরুতে ছোট্ট একটা সূরার প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি। আসুন এই অল্প সময়ে এই সূরা থেকে আমরা নিজেদেরকে আলোকিত করি, আমরা কিছু শিখে যাই, জেনে যাই, আখিরাতের পুঁজিটাকে সমৃদ্ধ করে যাই। আমি সূরাতুল কারিয়ার প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা শুনতে পেয়েছেন না? এই সূরাটা মুখস্থ আছে না অনেকের? আছে। এই সূরাটি মাক্কি সূরা, সূরাতুল কারিয়া মাক্কি সূরা। কি সূরা? আগে বলেন সূরার নাম কি? কয় সূরার নাম মাক্কি? সূরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। সূরার নাম সবাই বলেন আল কারিয়া। আওয়াজ নাই, কষ্ট হয়ে যাচ্ছে বোধহয়, আওয়াজ তুলে পড়তে হবে। আল কারিয়া, মাল কারিয়া, ওয়া মা আদরাকা মাল কারিয়া। সুবহানাল্লাহ পড়েন। তো এটা হচ্ছে মাক্কি সূরা। এটা কি? কথা কন, আরো জোরে বলেন, কি সূরা? আমি এক পেশে আলোচনা করতে জানি না, মানে আমি বলবো আর শ্রোতারা ঘুমাবে, আই ক্যানট ডু দিস, আমি এটা করতে পারি না। আমিও বলবো, আপনারাও দেবেন, তবে যখন আপনাদেরকে বলতে বলা হবে তখন বলবেন। এই সূরাটি মাক্কি সূরা। চিল্লায় বলেন কি সূরা? বিশ্বনবীর জীবনের 2টা ইনিংস। কয়টা ইনিংস? একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। 2টার পার্থক্য আছে। ইনিংস বললে ছেলেপেলেরা বুঝবে ভালো, কারণ ক্রিকেট খেলে সবাই, তাই না? ক্রিকেটে ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস আছে না? তো বিশ্বনবীর জীবনেও 2টা ইনিংস, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। মাক্কি ইনিংসে বিশ্বনবী ধীরে ধীরে খেলেছেন। ক্রিকেট খেলায় মাঝে মাঝে বেশি উইকেট পড়ে গেলে ঠেকায় খেলতে হয় না, যাতে উইকেট না পড়ে। কথা কয় না? ক্রিকেট খেলো খেলো। তো বিশ্বনবী মাক্কি ইনিংসে ঠেকিয়ে ঠেকিয়ে খেলেছেন, খুব ধীর গতিতে এগিয়েছেন, তাওহীদ, রিসালা, আখিরাতের কথা বলেছেন, সশস্ত্র সংগ্রামে যান নাই। কিন্তু মদিনাতে যখন গিয়েছেন তখন ইমানের বলে তেজদীপ্ত শক্তিতে তিনি জ্বলে উঠেছেন। জ্বলে ওঠো আপন শক্তিতে, স্লোগান আছে না নাই? বাঁশখালী আর পেকু আইসা দেখি খালি রবির টাওয়ার। এদিকে নাকি গ্রামীণ টামিনের কোনো নেটওয়ার্কই নাই, খুবই কম। আমার গ্রামীণ সিম দেখলাম যে একেবারে স্লো নেটওয়ার্ক, কিন্তু রবির নাকি অনেক নেটওয়ার্ক। তো ওদের স্লোগান হচ্ছে জ্বলে ওঠো আপন শক্তিতে। তো বিশ্বনবী মদিনাতে যে আপন শক্তিতে জ্বলে উঠেছেন, কিন্তু মক্কাতে এই জ্বলে ওঠার সুযোগ তিনি পান নাই। ইমানের তেজে মাঝে মাঝে জ্বলে ওঠার দরকার আছে না নাই? কথা বলেন। যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। ঠিক কিনা? আপন তেজে জ্বলে উঠেছেন বিশ্বনবী মদিনা তেজে। তো এটা মাদানী সূরা নয়, এটা মাক্কি সূরা। এটা কি সূরা? সবাই বলতে হবে, এটা কি সূরা? মাক্কি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা দিয়েছেন, কেমন করে কিয়ামত হবে, কেমন করে মহাপ্রলয় হয়ে মহাবিশ্বটা ধ্বংস হয়ে যাবে, এর নকশা এই সূরার ভিতরে এঁকে দিয়েছে কে? আল কারিআ মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ। কারিআ মানে হচ্ছে বিকট আওয়াজ। কারিআ মানে কি? কথা বলেন। গগনবিদারী শব্দ, ভয়ঙ্কর একটা আওয়াজ, প্রচন্ড একটা জাইগান্টিক সাউন্ড, এক্সপ্লোশন, এটাকে আরবিতে বলে আল কারিআ। সুবহানাল্লাহ পড়েন। আপনারা আপনাদের জীবনে সবচাইতে ভয়ঙ্কর সাউন্ড কোথায় শুনেছেন? বলেন হুজুর, আপনি সবচেয়ে সাউন্ড শুনছেন কোথায়? সবচেয়ে বেশি ভয়ঙ্কর আওয়াজ আপনার জীবনে? বজ্রপাতে, থান্ডার, রাত। বজ্রপাত হলে প্রচন্ড শব্দ হয় না? এই কক্সবাজার পেকুয়াতে আপনারা বজ্রপাতকে কি বলেন আপনাদের আঞ্চলিক ভাষায়? ঠাড়া। হ্যাঁ, ঠাড়াল। ঠাড়াল। তো এই ঠাড়াল যখন পড়ে আকাশ থেকে প্রচন্ড শব্দ হয় না? প্রচন্ড শব্দ হয়। আর আর কি আওয়াজ শুনেছেন আপনারা আপনাদের জীবনে ভয়ঙ্কর আওয়াজ? হুজুর শুনছে ঠাড়াল, আর আপনারা এদিকে কি শুনেছেন ভয়ঙ্কর শব্দ? ট্রাকের টায়ার যখন পাংচার হয় প্রচন্ড শব্দ হয় না? কথা কয় না, বুঝে নাই বোধহয়। ট্রাকের চাকা যখন পাংচার হয় আওয়াজ হয়, ভয়ঙ্কর আওয়াজ। আর কি আওয়াজ আছে ভয়ঙ্কর? বিমানের আওয়াজ। মাশাআল্লাহ, বিমান যখন টেক অফ করে, ল্যান্ডিং করে, প্রচন্ড আওয়াজ হয়। গ্রাউন্ডে যখন 500 কিলোমিটার পার আওয়ার একটা এয়ারক্রাফট ট্যাক্সি করতে পারে, তখন এটা শূন্যে উড়াল দেয়, এটাকে বলে টেক অফ। পাইলটদের ভাষায় এটাকে কি বলে? টেক অফ। তো টেক অফের আগে প্রচন্ড আওয়াজ হয়, ল্যান্ডিং এর সময় আওয়াজ হয়। আর কি আওয়াজ আছে? হ্যাঁ, ফায়ার করলে, গুলি মারলে আওয়াজ হয় না? কথা বলেন। হয়। তারপর দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয় হাই স্কুলে, আওয়াজ হয় না? মনে হয় কাছে থাকতে পারবেন? হ্যাঁ, প্রচন্ড আওয়াজ হয়। আবার বোমা বিস্ফোরণ করলে, ককটেল মারলে, ককটেল মারামারি আছে না নাই? এই এলাকায় নাই না? মাঝে মাঝে ককটেল বিস্ফোরণ হয়, প্রচন্ড আওয়াজ হয়। তো আল কারিআ মানেও কিন্তু প্রচন্ড আওয়াজ, কিন্তু সে আওয়াজ কি দুনিয়ার আওয়াজের মতো? চিল্লায় বলেন, সে আওয়াজের মতো? আল্লাহ ডেকে বললেন, গোলাম, দুনিয়ার বুকে বজ্রপাতে বিকট আওয়াজ হয়, ট্রাকের টায়ার পাংচার হয়ে গেলে আওয়াজ হয়, দপ্তরি যখন হাই স্কুলের মধ্যে ধামধাম ধামধাম করে ঘন্টা বাজায় আওয়াজ হয়, ককটেলের বোমা বিস্ফোরণে আওয়াজ হয়। কিন্তু পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার জন্য বিকট একটা আওয়াজ দিয়ে আমি যখন কিয়ামত শুরু করব, ওই আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজের মতো নয়। ওই আওয়াজের নাম হলো আল কারিআ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন না কে কারিআ জিনিসটা কি? কে আপনাকে জানাবে আল কারিআ কি? যেহেতু এটা মাক্কি সূরা, মক্কায় নাজিল হয়েছে, মক্কার কুরাইশরা এই কিয়ামতের কথা শুনে নাই, সব ধ্বংস হয়ে যাবে এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। এই জন্য তাদের অন্তরের ভেতরে জ্ঞানটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য আল কারিআ শব্দটা আল্লাহ 3 বার সূরায় উচ্চারণ করেছে। কয়বার? চিল্লায় বলেন। জরুরি কথা আমরা বারবার বলি না? কয়বার বলি? বারবার বলি। বিশ্বনবীও কোন জরুরি কথা 3 বার বলতেন। বিশ্বনবী একবার বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়া এখানে, এখানে, এখানে। এটা বলে তিনি 3 বার ইঙ্গিত করেছেন। কয়বার? সুবহানাল্লাহ কইবেন না?
এজন্য কাফেরদের মাথায় কিয়ামতের ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য, আখিরাতের জবাবদিহিতার ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য, বিকট সেই আওয়াজের কথা জানান দেওয়ার জন্য এই সূরার শুরুতে আল্লাহ আল কারিয়া শব্দটা একবার নয়, দুইবার নয়, তিনবার উচ্চারণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, এটা বজ্রপাতের চেয়ে অনেক গুণ বেশি। ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। ঘন্টা বাজালে যে শব্দ হয়, তার চেয়ে অনেক গুণ বেশি। আর এই আওয়াজটা হবে একটা হুইসেল দেওয়ার মধ্য দিয়ে, একটা হুইসেল দেয়া হবে, একটা সাইরেন বাজানো হবে, একটা ট্রাম্পিট হবে গগন বিদারী মহাপ্রলয়ের। সুবহানাল্লাহ পড়ে। আর এই হুইসেল বাজানোর জন্য, এই বাঁশিটা বাজানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তৈরি করেছে। এটাকে আরবিতে বলে, ইংরেজিতে বলে ট্রাম্পিট, আরবিতে বলে সুর। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন সেই ট্রাম্পিটের ভেতরে, সুরের ভেতরে, সেঙ্গার ভেতরে একটা ফুৎকার দিয়ে দেওয়া হবে, তখনই হবে আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল, তখনই হয়ে যাবে আল কারিয়া। আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে, বিকট একটা সাউন্ড হবে। আর এই সাউন্ড তৈরি করার জন্য, সাইরেন বাজানোর জন্য আমি একজন ফেরেশতা তৈরি করে রেখেছি। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। কি নাম? উনাকে বলা হয় মালাকুস সূর, সিঙ্গার ফেরেশতা। উনার দায়িত্ব শুধু সিঙ্গার ভেতরে ফু দিবে 3টা। সিঙ্গায় ফু দিবে কয়টা? জোরে বলেন। রব্বুল আলামিন বিশাল আকৃতি দিয়ে তাকে তৈরি করেছেন। সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত ইসরাফিল ফেরেশতা বিশাল একটা সিঙ্গা 2 ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসিরে শুনছি, এই মুহূর্তেও ইসরাফিলের ঠোঁটের মাঝখানে সিঙ্গাটা আছে না নাই? ওনার কাজই হচ্ছে 3টা হুইসেল মারবে, 3টা ট্রাম্পিট, গোটা বিশ্ব তখন কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। উনি 2 ঠোঁটের মাঝখানে এই সিঙ্গাটা নিয়ে তিনি আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে কখন গ্রিন সিগন্যাল আসে, কখন অর্ডার আসে, আর উনি ফু দিবেন, এজন্য এখনো তিনি অপেক্ষা করছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দে। বিকট আওয়াজে উনি যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন, ট্রাম্পিট যখন বাজাবেন, সাইরেন যখন বাজাবেন, তখন কি অবস্থার অবতারণা ঘটবে, ওই কথাগুলো এই সূরার মধ্যে আছে না নাই? সেজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট এক আওয়াজ, সাইরেনে ফু দিয়ে দিবেন, সাইরেন বাজিয়ে দিবেন, হুইসেল বাজিয়ে দিবেন, ট্রাম্পিট আওয়াজ করে দিবেন, গগন বিদারে চিৎকার শুরু হয়ে যাবে। বাজিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন প্রথম ফুৎকার যখন সাইরেনের মধ্যে দিয়ে দিবে ইসরাফিল, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো পৃথিবীটা ফেটে চুড়ে খান খান হয়ে যাবে, সাগরের পানিগুলোর মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে। এ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? কথা বলেন। 29,035 ফিট উঁচু পাহাড়। এটা এশিয়ার সবচেয়ে বড় পাহাড়। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা। আরব বিশ্বের বিশাল এক পাহাড় হচ্ছে তুর পাহাড়। কোরআনে তুর পাহাড়ের কথা আছে না নাই? সেই ট্রাম্পিট ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিয়ে আল কারিআ মাল কারিআ করবেন, এই পাহাড়গুলো থাকবে। আওয়াজ করে কথা বলেন, এই পাহাড়গুলো থাকবে, ভেঙে খান খান হয়ে যাবে। কাল ইহনিল মানফুশ, ধুনিত তুলার মতো। তুলা যখন ধুনা করা হয়, তুলাকে যখন ধুনিত করা হয়, তুলার ছিটে ফোঁটা বাতাসের মধ্যে এরকম উঠতে থাকে, ফু দিলে আরো উঠতে থাকে। বাতাসের ঝাপটা আসলে এই তুলা ভেসে ভেসে কোথায় চলে যায় কেউ জানে না, ঠিক কিনা? পাহাড়গুলো এরকম ভেঙে খান খান হয়ে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর নাম হচ্ছে বুর্জ আল খলিফা। নাম শুনেছেন? দুবাইতে অবস্থিত বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু। আরেকটা হতে চলেছে সৌদি আরবে
জেদ্দা শহরে কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু। তাইওয়ানে একটা আছে দি তাইপেডাং 101 101 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার। আমি বছরের বেশিরভাগ সময়ে মালয়েশিয়াতে থাকি, ওখানে একটা আছে টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। এটা 88 তলা, এটা 88 তলা। মাঝখানে 41st and 42nd ফ্লোরে ব্রিজ করে দিয়েছে, জয়েন্ট ব্রিজ। এটার ভেতর থেকে ওইটাতে ঢোকা যায়। যারা হজ করতে গিয়েছেন, ওমরা করেছেন, হজ করেছেন, তারা দেখেছেন কাবা ঘরের পাশে এখন একটা ঘড়িওয়ালা বিল্ডিং আছে না, এটা জমজম টাওয়ার বলে। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা উঁচু। তো কিয়ামতের দিন যখন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল, ওই কম্পন যখন হবে, আওয়াজ যখন, সাইরেন যখন বাজিয়ে দেয়া হবে, একটা ধাক্কার কম্পনের চোটে একটা টাওয়ারও কি টিকবে? কথা বলেন, টিকবে? সে আল্লাহ বললেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের এই কঠিন দিন একটা ভাইব্রেশন দেয়া হবে, একটা কম্পন দেয়া হবে, একটা ধাক্কা মারা হবে। ওই আওয়াজের সাথে সাথে পৃথিবীর সব পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। সব বড় বড় টাওয়ার গুলো, বিল্ডিং গুলো জনপদের উপরে দুমড়ে মুচড়ে আছড়ে পড়বে। মানুষগুলো কে যে ছিটকে কোথায় যাবে কেউ কাউরে চিনবে না। আল্লাহু আকবার। এই যে এখন আমি চেয়ারে বসে আছি, আপনারা ওখানে বসে আছেন, এটার কারণ কি জানেন? মাধ্যাকর্ষণ শক্তি। এটার কি বলে? গ্র্যাভিটেশনাল পাওয়ার, গ্র্যাভিটেশনাল ল। এটা থাকার কারণে সবকিছু মাটিতে লেগে থাকে, জানেন না? এটা না থাকলে কিন্তু আমরা লেগে থাকতাম না, আমরা উড়ে যেতাম। এজন্য পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যখন নভোচারীরা যায় স্যাটেলাইট চ্যানেলে কাজ করার জন্য, তখন তারা আর নিচের দিকে পড়ে না, তারা শূন্যে ভেসে থাকে। ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, তারা শূন্যের মধ্যে ভেসে থাকে। ওখানে কোনো আকর্ষণ নাই, কিন্তু পৃথিবীর ভিতরে সবকিছুকে টেনে রাখা হয়। ওই আল কারিয়া মাল কারিয়া যখন ঘটে যাবে, এই গ্র্যাভিটেশনাল পাওয়ার ভেঙে যাবে, ফলে আমরা আর পৃথিবীর সাথে লেগে থাকবো না। কে যে ছিটকে কোথায় পড়ে যাব টেরই পাওয়া যাবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। কে যে ছিটকে কোথায় পড়বে পতঙ্গের মতো টেরই পাওয়া যাবে না। শীতকালে আমাদের দেশে ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, পেকুয়া খেলে না মনে হয়, মগনামাতেও খেলে। তো আমাদের ওইদিকে যখন খেলে তখন তারা বাঁশ গেড়ে রাত্রেবেলা লাইট লাগায় দুই দিকে, দেখছেন? তো লাইট যখন লাগায় তখন বিভিন্ন জায়গা থেকে পোকা আসে এই আলোর দিকে, ছিটকে পড়ে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা, দেখেন নাই? কথা বলেন। আল্লাহ বলেন সেদিনের সেই ভয়ঙ্কর দৃশ্যটা এমন হবে, আলো জ্বালালে, লাইট জ্বালালে শীতের রাতে পতঙ্গগুলো যেমন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়তে থাকে, মানুষগুলো ডানে বায়ে উপরে নিচে শুধু ছিটকে ছিটকে পড়বে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো খান খান, জমি ফেটে চৌচির, গোটা বিশ্বটা মেসাকার হয়ে যাবে, মুহূর্তে মানুষগুলো পাগল হয়ে যাবে। ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্য আলো নাই, মানুষগুলো দিক বেদিক ছুটবে আর বলতে থাকবে আইনাল মাফার, পালাবো কোথায়? কি বলবে? কথা বলেন, সবাই বলেন, পালাবো কোথায়? আইনাল মাফার, ওয়া দ্য ওয়ে আউট। কোন দিকে বেরোবো, কোন দিকে যাবো? সব জায়গায় এক অবস্থা। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হবে, এটা কি শুধু বাংলাদেশে হবে? শুধু সৌদি আরবে হবে মনে হয়? শুধু ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, গোটা বিশ্বে একসাথে শুরু হয়ে যাবে। মানুষগুলো পাগল পাড়া হয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব। কাগজগুলোকে যেমনি আমরা ভাঁজ করি, কাগজ যেমনি আমরা হাতের মধ্যে গুটিয়ে নেই, কিয়ামতের দিন আকাশটারে গুটিয়ে নিবে কে? কিয়ামত যখন হবে তখন কেউ থাকবে টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমিয়ে, কেউ সিনেমা দেখবে, দুম্মা চলে দুম, তুঝে দেখা তুহে জানা সানাম, আছে না নাই? ডাকাত, এগুলো দেখবে। কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে অফিসে, কেউ খেলতে থাকবে। যেই যেখানেই থাকুক না, কিয়ামতের সময় কিয়ামত হয়ে যাবে। এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কার কথা? দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। দুধের বাচ্চা আছে না এলাকায়?
এই দুধের বাচ্চাকে মা খুব যত্ন করে রাখে, বুকের সাথে আগলে রাখে, কখনো কোথাও রেখে ফেলে চলে যায় না। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে আল কারিয়া মাল কারিয়া যখন হবে, দুধের বাচ্চাটারে রেখে মা চলে যাবে। 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা, বাচ্চাটা এখনো বড় হয় নাই, এখনো ডেলিভারির সময় হয় নাই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে 3 মাসের বাচ্চাটারে মা মুহূর্তের মধ্যে ডেলিভারি করে দিবে। মুহূর্তে ডেলিভারি। 3 মাসের বাচ্চাকে ডেলিভারি হয়, 4 মাসের বাচ্চা হয় কয় মাসে? 8 মাস 9 মাস গেলে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন দেখবে মায়েরা, 3 মাসের ছোট বাচ্চাটার, এটা গোশতের টুকরা, এখনো মানুষ হয় নাই, ওইটারে মুহূর্তের মধ্যে ভয়ে পেরেশানিতে ডেলিভারি করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বব্যাপী যখন এমন পরিস্থিতি, ইসরাফিলকে আল্লাহ বলবেন, ও ইসরাফিল এইবার সিংহার মধ্যে 2 নাম্বার ফু দে। কয় নাম্বার? চিল্লায় বলেন তো এই ফেরেশতারে কয়টা ফু দেওয়ার জন্য বানানো হয়েছে? পেছনের ভাইরাও বলবেন, চিল্লায় বলেন কয়টা দিছে? কয়টা? একটা। আরো বাকি কয়টা? আল্লাহ বলবে এবার 2 নাম্বারটা দে। কয় নাম্বার? ইসরাফিল এবার আবার সিংহার মধ্যে ঠোঁট লাগানো অবস্থায় যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবে, 2 নাম্বার ফুৎকার দে। ইসরাফিল সাথে সাথে 2 নাম্বার ফুৎকার দিবে। সিংহার মধ্যে দ্বিতীয় সাইরেন বাজারের সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে শেষ হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে শেষ হয়ে যাবে, একজন ছাড়া। তিনি কে? আল্লাহ মরবে কখনো? তিনি প্রথমেও আছেন, তিনি শেষেও আছেন, তিনি প্রকাশ্যেও আছেন, তিনি গোপনেও আছেন। চিল্লায় বলেন তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, সবাই, প্রথমে শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। ঠিক কিনা? সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষের রূহ কবজ করো। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সব জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকুল মাউত মান ইয়াবকা। এবার আমাকে তুমি বলো আর কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ সব মানুষের রূহ কবজ করে ফেললাম, মানুষ নাই। মানুষ আছে? আপনার কথা মতো জিনদের রূহ কবজ করে ফেললাম, জিনেরাও নাই। জিন আছে? এবার আছে শুধু ফেরেশতারা। আল্লাহ বলবেন, সব ফেরেশতার রূহ কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। এবার আমারে বলো কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া। কয়জন? ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও, যে ইসরাফিল 2টা সিংহার ভেতরে ফুৎকার দিয়ে কিয়ামত করেছে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো, জিবরাইলের রূহ কবজ করে ফেলো। মিকাইল আমার আদেশে গোটা বিশ্বে বৃষ্টি ঝড়ায়, রিজিকের বন্টন করে দেয়। মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো। রব্বুল আলামিনের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে, অর্ডার পেয়ে মালাকুল মাউত জিবরাইলের রূহ কবজ করে ফেলে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলে, মিকাইলের রূহ কবজ করে ফেলে। এবার আল্লাহ ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা। এবার তুমি আমাকে বলো আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলে, আল্লাহ জিবরাইল নাই,
ইসরাফিল নাই, মিকাইল নাই, গোটা বিশ্বে তামাম জাহানে এখন আর কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র দুইজন ছাড়া। এক হলেন আপনি আল্লাহ, আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আল্লাহ মরবে নাকি? কথা কন। আল্লাহ আপনি হলেন আল হাইয়ুল কাইয়ুম, আপনি বেঁচে আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সবাই রে মারলি, এবার তুই মর, এবার এবার তুই মর, তুই মর। শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে লাভ নাই, মর। কাঁদতে থাকবে আর বলবে, মাবুদ রে, আমি না মারলাম, আমি মরুম কেন? আমি না মারছি সবটি রে, মানুষ মারলাম, জিন মারলাম, প্রাণী কুল মারলাম, মৎস্যকুল মারলাম, পাখিগুলোরে মারলাম, দুনিয়ার সব প্রাণীগুলোরে শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, আমার কলিগ ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইলরেও শেষ করে দিলাম, সবাই রে মারলাম, এবার আমি মরুম কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য ডেথ, হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। সবাইকে মরতে হয়। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কথা কর, মরতে হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? আল্লাহ বলবেন, মালাকুল মাউত, এবার তুই মর। কাঁপতে থাকবে, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই। আছে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, মর, মর, মরে যা। মর বলার সাথে সাথে মালাকুল মাউত বিকট একটা চিৎকার হেঁকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ায় তখন কোনো মানুষ নাই। যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মাউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত নাই, এখন কেউ নাই, ডানে বায়, সামনে পেছনে, উপরে নিচে কেউ আছে? একজন ছাড়া, তিনি কে? চিৎকার করে বলতে হবে, তিনি কে? এবার আল্লাহ বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকি, ও দুনিয়া, ও পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো কই? বট গাছ, যে বট গাছের মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করতো, এরকম বট গাছ আছে? পেকুয়ায়? এগুলোর কেটে দিবেন, গোড়া সহ উন্মোচিত করে দিবেন, একেবারে শেষ করে দিবেন। ইয়া আরদু আইনা আনহারুকি, আল্লাহ বলবেন, ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে? নীল নদ ৬৬৯৫ কিলোমিটার লম্বা, উগান্ডার কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে শুরু, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান হয়ে নীল নদের ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ আজকে কোথায়? আল্লাহ বলবে, ইয়া আরদু আইনাল কুসুর, পৃথিবী তোর বড় বড় টাওয়ার গুলো কই? বুর্জাল খলিফা কোথায়? কিংডম টাওয়ারে কোথায়? সাংহাই টাওয়ারে কোথায়? ইয়া আরদু আইনাল মুলুক, আল্লাহ বলবেন, ও পৃথিবী তোর বড় বড় রাজা বাদশাহ গুলো কোথায়? যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না, এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ বলবেন, ওই ডাকাত গুলো আজকে কোথায়? কই? ক্ষমতার দাবিদার, সব আমরা খামু, আমরা নিমু, সব আমার, পুরো দেশ আমার, এরকম ডাকাইত আছে না নাই? আল্লাহ ডাকাত গুলোরে ডেকে বলবেন, আজকে ওই ডাকাত গুলো কোথায়? যারা এত ক্ষমতার দাপট দেখিয়েছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে,
ইসলামের নাম শুনলে এদের গায়ে চুলকানি উঠে যেত, চিল্লা এখন ঠিক কিনা? ওই বেয়াদবগুলো কোথায়? ওই অত্যাচারী বাদশাগুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আইনাল মুলুক আইনাল জবাবেরা। জব্বারের প্লুরাল হচ্ছে জবাবেরা। ওই বাদশাগুলো কই যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার দিয়ে গোটা বিশ্বটারে জাহান্নাম বানিয়ে দিয়েছে? আল্লাহ বলবে এগুলো কোথায়? কই তোদের ক্ষমতা? সামনে আয়। আসবে? থাকলেই না আসবে, সব মইরা তুষ। কথা কন, কেউ থাকবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন হু বিলংস দ্য কিংডম টুডে? আজকে ক্ষমতা কার? ডানে বায়ে সামনে পেছন থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ নিজেই আওয়াজ করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকতে পারবে না, থাকবে শুধু একজন, তিনি কে? এজন্য দুনিয়া দুনিয়া করে লাভ নাই, ক্ষমতা ক্ষমতা করে লাভ নাই। ক্ষমতা আপনারে বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে কে? এই দাপট একদিন থাকবে না। ফেরাউন যেহেতু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আমনে কি? কথা কন, কথা কি বুঝেন? বোঝা যায়? কথা বোঝা যার না বোঝানো যার? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ